শোভাযাত্রায় কানলার রানীমাকে আপনারা দর্শন করছেন আপনাদের স্ক্রিনে। শোভাযাত্রায় কানলার ছোট মাকেও কিন্তু দেখাচ্ছি, অপূর্ব কিন্তু মায়ের রূপ। ওহো, দারুণ বাজার। মেন রোডে একদম ভিড়টা দেখুন, জমজমাট কিন্তু চারিপাশের যে ভিড়। আদিমাকে কিন্তু ঘোরানো হচ্ছে অনবদ্য কিন্তু এই মুহূর্তটা একদম। দাদা যা বাজাচ্ছে স্যাক্সোফোন দিয়ে, মানে সবার মন একদম মুগ্ধ হয়ে যাচ্ছে। অঘোরী নৃত্যর যে মুহূর্তটা একদম পুরো কাঁপিয়ে দিয়েছে কানলার রাজপথ বলাই চলে। একটি ইউনিক সরস্বতী মা কিন্তু দেখলাম, দারুণ কিন্তু সত্যি। এত সুন্দর ড্যান্স প্রেজেন্টেশন রাস্তার মধ্যে এরকম মুখে এঁকে দারুণ দারুণ, এরা দুজনেই একাই কাঁপিয়ে দিচ্ছে। শোভাযাত্রায় কিউট সরস্বতী মাকেও কিন্তু দর্শন করে নিলাম, অপূর্ব মিষ্টি মায়ের মুখ। ওয়াও, কি সুন্দর সাজিয়েছে, সাজসজ্জা অনবদ্য। ছেলেটা কিছু একটা করবে মনে হচ্ছে। ও দারুণ করবে। লাইটিং কিন্তু জমজমাট, প্রত্যেকটা ক্লাব কিন্তু রেখেছে, একেবারে খামতি রাখেনি কোনো লাইটিংয়ে। আবারও কিন্তু পৌঁছে গেছি আমি অম্বিকা কানলা। আর আজ আপনাদের ঘুরে দেখাবো কানলা শহরে সরস্বতী পুজো উপলক্ষে যে বিশাল শোভাযাত্রা হচ্ছে এই বছর 2026-এ, এই প্রথম বড় করে। তো চলো যাওয়া যাক, শোভাযাত্রা কিন্তু ঘুরে দেখাবো। প্রায় অনেক কটাই ক্লাব আছে, তো চলো যাওয়া যাক। তো শোভাযাত্রার প্রথম পর্ব কিন্তু শুরু করছি। সবার প্রথমে পেয়ে গেছি শ্রী সমিতি। তার আগে বলে রাখি, এটা কিন্তু প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব আসছে তো প্রথম পর্বে। তো চলো চমক শুরু করা যাক। শ্রী সমিতি কিন্তু শুরুতেই কীর্তন রেখেছেন, দেখতে পাচ্ছেন, এবং পেছনে দেখতে পাচ্ছি প্রেমচাঁদ দিন খুব সুন্দর একটি মূর্তি তারা রেখেছেন, এবং আমাদের ক্রিকেটার রিচা ঘোষকে তারা সম্মান করেছেন। এবং তার পেছনে দেখতে পাচ্ছি লাইটিং রয়েছে, ওয়াও সুন্দর একটি লাইটিং দেখতে পাচ্ছি। আর তার পেছনে যদি আমি যাই, তারা কিন্তু শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন অভিনেতা ধর্মেন্দ্রজিকে এবং জুবিন গার্গ সিঙ্গারকে। এটাও বেশ ভালো কনসেপ্ট এনারা করেছেন। যদি পেছনে যায়, আরও একটি লাইটিং রয়েছে, কিন্তু তার পেছনে কিছু একটা চমক রয়েছে, অলরেডি আমি আওয়াজ পাচ্ছি। চলো দেখা যাক কী রয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এনারা কিন্তু সেই কান্তারা স্টাইলের কিছু পারফর্ম করছিলেন, আমি মিস করে গেছি, হয়তো কখন করবে জানি না। তো যাক, এই ছেলেটা কিছু করছে আগুন দিয়ে। আচ্ছা, সেটা দেখা যাক। কিছু আগুনের হয়তো খেলা দেখাবে, সেটা হয়তো মনে হচ্ছে অ্যাকচুয়ালি দেখে, তাই হোক। চলো দেখা যাক কী করে। ও দারুণ করলো, আগুনের মুখ থেকে আগুন বের করছে, সেই জিনিসটা দেখাচ্ছে। বেশ ভালো কনসেপ্ট করেছেন এরা, তো বেশ দারুণ কনসেপ্ট। তো চলো আস্তে আস্তে দেখতে দেখতে পরবর্তী আরও শোভাযাত্রা কী কী জিনিস রয়েছে সেটা কিন্তু দেখবো। এবার ব্যান্ড পার্টি আর লাইটিং আর সাথে মাকে কিন্তু দর্শন করাবো। চলো যাওয়া যাক। ও মারাত্মক লাইটিং দেখতে পাচ্ছি অলরেডি। পেছনে যত যাচ্ছি তত লাইটিং আর লাইটিং, আর গান বাজনাও কিন্তু ভরপুর রয়েছে অ্যাজ ইউজুয়াল, আমি পর দেখতে পাচ্ছি। ওয়াও, চলো পেছনে একটা বাজনা রয়েছে, সেটি আপনাদেরকে উপভোগ করাই। এই ধরনের বাজনাগুলো কিন্তু শুনতে জাস্ট এত ভালো লাগে, মানে বলে বোঝানো যাবে না। সো শ্রী সমিতির অপূর্ব সুন্দর সাঁওতালি স্টাইলের যে বাজনা, সেটা শুনে আমরা আস্তে আস্তে এগোচ্ছি, এবং দারুণ একটি লাইটিং দেখতে পাচ্ছি, যা কিন্তু মানে মন জয় করছে। দেখুন এখানে কিন্তু ব্যান্ড বাজছে একটা। ওহো, দাদাটা যা স্যাক্সোফোনটা যা বাজাচ্ছে, মানে সবাই আশেপাশে যারা রয়েছেন পুরো মন মুগ্ধ করে দিচ্ছে, সবার প্রশংসাজনীয় সত্যি। আপনারা একটু শুনুন এই মুহূর্তটা। এরকম ট্যাবলোর মধ্যে লাইটিং সমেত যে বাজনাগুলো যে বাজায়, একদম লাইভ মিউজিক, জাস্ট অনবদ্য। তো চলো আস্তে আস্তে গানটা শোনালাম আপনাদের, অবশ্যই ভালো লেগেছে আশা করবো আপনাদের। তো চলো পরবর্তী লাইটিং দেখবো, এবং পেছনে কিন্তু আমাদের স্বয়ং আদিমা রয়েছেন, যেটি কিন্তু শ্রী সমিতি পুজো করে, সেটি দর্শন করবো আপনাদেরকে। তো মার্ভেলাস লাইটিং অ্যাজ ইউজুয়াল, সিমস লাইক চন্দননগরেরই। হ্যাঁ অবশ্যই এরকম যে লাইটিং চন্দননগর আমরা দেখেছি অলরেডি, তো
খুবই সুন্দর লাগছে, লাইটিং দেখতে দেখতে এগোচ্ছি, বেশ ভালো লাগছে। কাল্লা শ্রী সমিতি লাইটিং ওপরের পোর্শনটা গোল করে ঘুরছে, বেশ ভালো লাগছে। সামনে একজন পতাকা ধরে বসে রয়েছে, এটাও বেশ লাইটিংটা বেশ ভালো লাগলো দেখতে। দর্শন করবো কিন্তু আদিমাকে, তো চলুন। ব্যান্ড বাজনা দিয়ে ভরপুর কিন্তু আদিমার শোভাযাত্রা দেখতে পাচ্ছেন। দর্শন করছেন কাল্লার আদিমা। শোভাযাত্রায় কাল্লার আদিমাকে কিন্তু এই মুহূর্তে আপনারা দর্শন করছেন আপনাদের স্ক্রিনে। অপূর্ব সুন্দর কিন্তু মায়ের এই রূপ। দেখুন আদিমাকে পুরো 360 কিন্তু ঘোরানো হচ্ছে একদম। এই মুহূর্তটা আমরা অনেক জায়গায় দেখেছি আগে, বাট কাল্লাতেও এসে আদিমায় এই 360 পুরো রোটেশনের যে মুভমেন্টটা সেটা দেখতে জাস্ট দারুণ লাগছে। কেমন লাগলো আপনারা বলবেন। আদিমা, আই লাভ আদিমা পেছনে লেখা রয়েছে, আর মাকে কিন্তু ঘোরানো হচ্ছে পুরো 360 সবার সামনে দেখানোর জন্য, সবাইকে ভালো করে। ভিড়টা দেখুন, মানে জাস্ট কি বলবো। আচ্ছা, এই মুহূর্তে গিয়েছে ক্লাব হেরিটেজ আর কাল্লা রানিমা, অর্থাৎ ক্লাব হেরিটেজে পুজো হয়ে থাকে কাল্লা রানিমা, তাদেরই কিন্তু শোভাযাত্রা ধীরে ধীরে এগোচ্ছে। এই মুহূর্তে আমি সিদ্ধেশ্বরী মোড়ের যে ভিড়টা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। কি পরিমাণ জনজোয়ার কিন্তু এইখানে সিদ্ধেশ্বরী মোড়ে প্রসেশন দর্শন করার জন্য কিন্তু এগিয়ে আসছে আস্তে আস্তে রানিমা। আমি ধীরে ধীরে এগোবো এবং রানিমাকে দর্শন করবো, এবং তাদের যে পুরো প্রসেশনটা ক্লাব হেরিটেজের আমি সেটা দেখানোর চেষ্টা করছি। প্রচণ্ড ভিড় ধাক্কাধাক্কিতে হচ্ছে। এই যে স্বাগতম ক্লাব হেরিটেজ অলরেডি চোখে পড়ে গেছে কিন্তু আমার, দেখতে পাচ্ছেন ক্লাব হেরিটেজের শোভাযাত্রা কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে। তো চলো, প্রচুর ধাক্কাধাক্কি খেতে খেতে আস্তে আস্তে এগোই। প্রচণ্ড ভিড় এই মুহূর্তে ধীরে ধীরে এগোচ্ছে এবং বাকিটা আপনাদের পুরো দেখানোর চেষ্টা করছি। কোনো ক্লাবই কিন্তু লাইটিংয়ে খামতি রাখেনি, অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ক্লাব, কিন্তু লাইটিংয়ের পেছনে বাজনা রয়েছে। চলো সেটা শোনাই। আমি এখানে কিছু বলতে চাই না, বাজনাটা এরা অপূর্ব সুন্দর বাজায়। আমি অলরেডি এদের আগে বাজনা শুনেছি, আপনারা কিন্তু শুনে নিন একটুখানি। ওরে ওরে, মাঝের দুজন কি করছে, মাঝের দুজন কি করছে? আরে তুই চুল ঝাঁকাচ্ছে, আরে এটা এদের স্টাইল অ্যাকচুয়ালি। এমন বাজনা বাজাচ্ছে সবাইকে পুরো একেবারে নাচিয়ে তুলছে এনারা। চলো লাইটিং দেখতে দেখতে পেছনে যাবো। ক্লাব হেরিটেজে আরও কী কী চমক আছে সেটা কিন্তু দেখা যাক। লাইটিং খামতি রাখিনি অ্যাজ ইউজুয়াল, প্রত্যেকটা ক্লাবে আমি বারবার বলছি, ভিডিওতে দেখতে পারবেন। আচ্ছা, এরকম লাইভ মিউজিকের কিন্তু গাড়ি আমি প্রত্যেকটা ক্লাবেই থাকতে চলেছে, আমি যা মনে হচ্ছে। এখানে একজন বাজাচ্ছে, বেশ ভালো লাগলো। তো চলো আস্তে আস্তে পেছনে যাবো। ওয়াও, এইটা একটা বিশাল বড় আমি আলোকসজ্জা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি ওই যে এই রিক্সা গাড়ি সেগুলো কলকাতার বুকে যেগুলো দেখা যায় সেরকম কিছু লাইটিং বেশ ভালো করেছে। তো চলো পেছনে যাবো, কি চমক আছে দেখি। সিমস লাইক এখানে এরা আরতি করার যে মুহূর্তটা সেটি ফুটিয়ে তুলবে। এই মুহূর্তে পারফরমেন্স করছেন না, তাই আমি দেখাতে পারলাম না, বাট দেখতে পাচ্ছেন যে প্রেজেন্টেশনটা চারিপাশে ঠিক ওই রকমই মনে হচ্ছে যে গঙ্গা আরতি হবে সেরকম কিছু। বেশ ভালো লাগছে, চারিদিকে ঢাক বাজছে। এখানে সামনে এখানে আরতি করবেন, আর নিচে দেখতে পেলেন কয়েকটা মেয়েরা ছিল, আর উল্টো কিন্তু ঢাক বাজছে আমি দেখাচ্ছি। এই যে সামনে তো এই গাড়িটা রয়েছে অ্যাজ ইউজুয়াল, আর পিছনে কিন্তু দুজন ঢাক বাজাচ্ছেন ঢাকি ভাইরা। খুব সুন্দর কিন্তু এই মুহূর্ত। চলো এবার রানিমাকে দর্শন করাই ক্লাব হেরিটেজ। ক্লাব হেরিটেজের যে মাতৃ প্রতিমা আছে সেটা আপনাদেরকে দর্শন করাই। মায়ের অপরূপ সুন্দর রূপ কিন্তু আমার সামনে, দেখুন জাস্ট একবার। রানিমা, শহরের রানিমা ক্লাব হেরিটেজের দেখতে পাচ্ছেন। জাস্ট কি মিষ্টি কিন্তু মায়ের এই মুখমণ্ডলী, মায়ের সাজসজ্জা, আর ওভারঅল এই ডেকোরেশনটাও কিন্তু খুবই সুন্দর লাগলো কিন্তু। তো ক্লাব হেরিটেজের রানিমা কিন্তু দর্শন করালাম আপনাদেরকে, আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন। খুব সুন্দর প্রেজেন্টেশন, কেমন লাগলো অবশ্যই বলবেন। চলো পরবর্তী মাকে দর্শন। পরবর্তী ক্লাব ধীরে ধীরে আমার দিকে অগ্রসর হচ্ছে। আমি এই মুহূর্তে বুঝতে পারছি না কারা, আমি চেষ্টা করছি বোঝা। হ্যাঁ, মৈত্রী সংঘ আমি অলরেডি দেখতে পাচ্ছি ওখানে। হ্যাঁ, মৈত্রী সংঘ কিন্তু এগিয়ে আসছে ধীরে ধীরে। তো চলো, তাদের হচ্ছে পুজো হয়ে থাকে মোস্ট অফ ছোটো মা।
প্রথমে এরকম হাতের কাটাউট ট্যাবলো প্রায় আমি প্রত্যেকটা ক্লাবকেই দেখতে পাচ্ছি। এখানে অ্যাজ ইউজুয়াল দেশকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া দিয়েছেন, দেশের প্রতি কিছু খুব সুন্দর প্রেজেন্টেশন দেখতে পাচ্ছি। সমাজের নোংরা হাত কেন আনে দুঃস্বপ্নের রাত, বাও সেভ ট্রি সেভ আর্থ, হ্যাঁ খুব সুন্দর একটি বার্তা। এগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর বার্তা দিয়েছেন। লাইটিং তো অনবদ্য। চলো পেছনে আরও লাইটিং দেখবো, আর কি চমক আছে সেগুলো দেখা যাক। এই লাইটিংটা প্রায় আমি সব জায়গাতেই দেখে ফেললাম, সত্যি কথা বলতে নেই। যাই হোক, এই লাইটিংটা বেশ ভালো, সব জায়গাতে আমি প্রায় দেখে ফেললাম। আর পিছনে লাইটিং জ্বলছে, কী করছি চলো দেখি পিছনে কি চমক রয়েছে। আচ্ছা, খুব সুন্দর একটি নৃত্য পরিবেশন রয়েছে। আমি কিছু বলবো না, আপনারা এই সুন্দর একটি নৃত্য পরিবেশন যেটা রয়েছে সেটা আপনারা উপভোগ করুন। খুব সুন্দর সেজেছেন এনারা, বেশ ভালো কিন্তু লাগছে। These guys are literally representing the Bengali culture to next level. এত সুন্দর নৃত্যকলা, এত সুন্দর প্রেজেন্টেশন, ওভারঅল কাস্টিউম ডিজাইন, কালার সব কিছু অপূর্ব। আরও একটি সুন্দর পারফরমেন্স কিন্তু আমি দেখতে পেলাম সেম ক্লাবেরই। তো চলো এই পারফরমেন্সের এক ঝলক আমি আপনাদের সামনে তুলে ধরছি, উপভোগ করে নিই। লাইটিং কিন্তু জমজমাট আছে প্রত্যেকটা ক্লাবের তরফ থেকে, একদম লাইটিংয়ে কোনো খামতি নেই। কিন্তু চলো পরবর্তী যে প্রেজেন্টেশনটা দেখো। গাইজ লাইভ মিউজিক কনসার্ট একদম মাতিয়ে রেখেছে পুরো প্রত্যেকটা ক্লাব, সত্যি। চল এগিয়ে যাই এবং পরবর্তী কি প্রেজেন্টেশন রয়েছে সেটা উপভোগ করবো ধীরে ধীরে এগিয়ে গিয়ে। আমি এদেরকেই খুঁজছিলাম যে সবাই চলে এসছে, কাউকে বাদ রাখিনি, অঘরীরা কোথায়। তো অঘরী নৃত্য সে মুহূর্ত সেগুলো আমি দেখাচ্ছি। এই মুহূর্তে একটু দূরে রয়েছে, ধাক্কাধাক্কি সৃষ্টি হচ্ছে কিছু। আমি কাছে এসে ভালো করে এদের পুরো পারফরমেন্সটা আমি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছি অলরেডি আগুন জ্বালিয়ে দিয়েছে ওপাশটা, আমাদের ওপাশটা একটা অলরেডি কমপ্লিট। আর এই পাশে আসলে আমি দেখানোর চেষ্টা করছি, দেখুন ওয়াও দারুণ কিন্তু করলো। তো এরকম কিন্তু রাস্তার মধ্যে অঘরী নৃত্য চলবে। তো চলো অঘরী নৃত্যর কিছু মুহূর্ত দেখে নিই। তো চলুন উপভোগ করে নিই অঘরীদের সুন্দর একটি পারফরমেন্স, যেটা কিন্তু তাদের টপিক হচ্ছে হোলি খেলে মসানে মে, সেই রিলেটেড সুন্দর একটি অঘরী নৃত্যর সাক্ষী আমি থাকলাম। তাই আপনাদের সামনে তুলে ধরছি, উপভোগ করুন অঘরী নৃত্য ক্লাব মৈত্র সঙ্গীত। তো আমি কিন্তু বলতেই পারি কানলা রাজপথ পুরো কাঁপিয়ে দিল এই অঘরীদের ডান্স পারফরমেন্স। খুবই সুন্দর, খুবই ভালো কিন্তু লাগছে। পুরো ক্রাউডও মেতে উঠেছে, দেখতে পাচ্ছেন ক্রাউডের যে ক্রেজ, ক্রাউড গন ক্রেজি। রাজকীয় শোভাযাত্রাই বলা চলে, কারণ শেষ হচ্ছে না, যেই ক্লাবই শুরু করছি শেষ হচ্ছে না। দেখতে পাচ্ছেন গঙ্গা আরতির একটি মুহূর্ত ক্লাব মৈত্র সঙ্গীত দ্বারা খুব সুন্দর কিন্তু করেছে প্রেজেন্টেশন। অ্যাজ ইউজুয়াল 4-5 জন রয়েছে, খুব সুন্দর গঙ্গা আরতির যে মুহূর্তগুলো হয় সেগুলো একটু ফুটিয়ে তোলা হয়েছে ট্যাবলোর মধ্যে, বেশ ভালো কিন্তু লাগছে। অ্যাকচুয়াল সে যে গঙ্গা আরতিগুলো যেরকম করে সেরকম কিছু পার্টস তারা কিন্তু এখানে পারফর্ম করছেন, খুবই মিষ্টি। চলো আস্তে আস্তে এগোনো যাক এবং ঠাকুরকে দর্শন করাবো, ছোটো মাকে দর্শন করাবো। ভিড়টা দেখুন কি পরিমাণ ভিড়, আর আমার সামনে দিয়ে এই মুহূর্তে একটা গরিলা হেঁটে যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। তো চলো ধীরে ধীরে ফাইনালি কিন্তু আমার সামনে এসে গেছে ছোটো মা, মৈত্র সঙ্গে ছোটো মা। আসুন ছোটো মাকে দর্শন করে নিন, অপূর্ব সুন্দর মায়ের মুখমণ্ডলী, খুব কিন্তু মিষ্টি মাকে দেখতে। দর্শন করে নিন ছোটো মা। ঠাকুরগুলো যে যে ট্যাবলোতে যায় খুব সুন্দর কিন্তু ফুল দিয়ে সাজায়, আর্টিফিশিয়াল হলেও সাজসজ্জা কিন্তু খুবই সুন্দর, আমার কিন্তু অ্যাকচুয়ালি ভালো লাগে। তো বেশ ভালো লাগলো ছোটো পাখি। তো চলো পরবর্তী ক্লাবের দিকে অগ্রসর হই। ধীরে ধীরে দেখতে পাচ্ছি এগোচ্ছে স্বাধীন সংঘ, খুব সুন্দর প্রথম ট্যাবলো দেখতে পারলাম। আর পেছনে অনেক সিম্পল ডেকোরেশন রেখেছে, খুব বেশি হাইফাই নেই এই ছোটো ক্লাবটি বলা চলে।
সুন্দর দুটো তিনটে পোস্টার রয়েছে, কানলার দুই রানীমা, দুটো লাইটিং রয়েছে, পেছনে দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণের একটি মূর্তি রয়েছে। আর যতদূর সম্ভব আমি বোঝার চেষ্টা করছি পেছনে মনে হয় মতুয়া রয়েছে, মতুয়ারা। তো স্বাধীন সংঘের সাথে একটি মতুয়া দল বেরিয়েছেন, হয়তো ওনাদের পাড়ারই হবে, আমি এক্স্যাক্টলি জানি না, বাট এনাদের যে বাজনাটা আমার সত্যি খুব ভালো লাগে। আই রেসপেক্ট টু দেয়ার রিলিজিয়ন, আই রেসপেক্ট টু দেয়ার কালচার। খুবই সুন্দর কিন্তু এনাদের যে বাজনা, খুবই সুন্দর। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই, এবং পেছনে কিউট সরস্বতী রয়েছে, আমি সেটা দর্শন করবো আপনাদেরকে। শোভাযাত্রা এই মুহূর্তে আপনারা দর্শন করছেন আপনাদের স্ক্রিনে কিউট সরস্বতী স্বাধীন সংঘের কিউট সরস্বতী। আমি কিন্তু দর্শন করাতে পারিনি, হয়তো পরিক্রমা পর্বে আপনাদেরকে, বাট শোভাযাত্রায় পেয়ে গেলাম স্বাধীন সংঘের কিউট সরস্বতী মাকে, দর্শন করে দিলাম আপনারা। কিন্তু দেখুন কি মিষ্টি কিন্তু মায়ের এই অপরূপ সুন্দর রূপ। পরবর্তী আমি দেখতে পাচ্ছি ক্লাব ইয়ংস্টার আমার দিকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে। ক্লাব ইয়ংস্টারের যে প্রেজেন্টেশন, তাদের যে ভাবনা, তাদের শোভাযাত্রা ঘিরে যে চমক, সেটা আমি দেখাবো। প্রথমে খুব সুন্দর কিছু কিছু পোস্টার আমি দেখতে পাচ্ছি অ্যাজ ইউজুয়াল, আর প্রেমচাঁদজি মহারাজের খুব সুন্দর একটি পোস্টার আমি দেখলাম, ছবি ভালো লাগলো। আর পিছনে লাইটিং রয়েছে খুব সুন্দর, শুভ বিবাহ ঘিরে লাইটিং দেখতে পাচ্ছি। এখানে ঘর ছিল একটা, আর এই সামনে একটা টোপর রয়েছে লাইটিংয়ের। তো চলো বেশ ভালো। পিছনে কি চমক রয়েছে সেটা আসল, পেছনে তো যাবো, কিন্তু তার আগে আপনাদের দেখাই কানলা যে স্টেশন রোড, যে মেন রোডটা, অ্যাকচুয়ালি কী পরিমাণ এখানে জনজোয়ার মানুষের। ওইখানে লাইটিং রয়েছে, ওদের নেক্সট প্রেজেন্টেশন চলো সেটা দেখবো। আবারও দুর্দান্ত একটি বাজনা তারা কিন্তু প্রেজেন্ট করছেন, সেই সাঁওতালি স্টাইলের বাজনা, সেটা চলো উপভোগ করে নেওয়া যাক। ওরে ওরে কি দুর্দান্ত বাজাচ্ছে কিন্তু সবাই মিলে, বাচ্চারা, বেশি বড় বড় না, ছোটো ছোটো বাচ্চারা কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দর বাজাচ্ছে। ইয়ংস্টারের বাজনা দেখতে দেখতে করে এগিয়ে আসলাম, পেছনে যে লাইটিং ট্যাবলো সেটা উপভোগ করবো। কোভিড ভ্যাকসিন মনে আছে তো, এনাকে তো ভুলে যাননি আশা করি। তো চলো পরবর্তী যে লাইটিং আছে, কী করেছে টাওয়ার জাতীয় কিছু মনে হচ্ছে, আরে খুব এফেক্ট হচ্ছে আলো, একটু প্রবলেম হলো। হ্যাঁ, টাওয়ার জাতীয় কিছু একটা লাইটিং, ও বেশ ভালো করেছে, পৃথিবীর ওপর টাওয়ার। যাই হোক, এবার পেছনে এদের ঠাকুরটি দর্শন করবো, কিন্তু তার আগে আরও একটি ছোট্ট বাজনা রেখেছে তাসা, সেটা একটু শুনে নেওয়া যাক, তারপর আমরা ঠাকুরটি দর্শন করছি। চলো ইয়ংস্টার ক্লাবের যে মাতৃ প্রতিমা আছে সেটা আমি এই মুহূর্তে আপনাদের দর্শন করাতে চলেছি। খুবই সুন্দর, এখানে আরও একটি কিউট সরস্বতী ঠাকুর কিন্তু দেখতে চলেছেন। এটা আমিও পরিক্রমা করে খুঁজেই পাইনি, অ্যাকচুয়ালি ক্লাবটা কোথাও আমি জানতামই না, তবে প্রসেশনে ইয়ংস্টার ক্লাব আমি দেখতে পেলাম। আর এখানে অপূর্ব সুন্দর একটি মিষ্টি সরস্বতী মা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি স্টাইলে বসে রাখা হয়েছে, একটি ইউনিকনেস হয়েছে, সাজসজ্জা খুবই সুন্দর, তাদের ট্যাবলো ঘিরে বেশ ভালো লাগলো। তো ইয়ংস্টার ক্লাবের মাতৃ প্রতিমা আপনাদের দর্শন করলাম। তো চলো পরবর্তী ক্লাবের দিকে অগ্রসর হওয়া যাক। পরবর্তী ক্লাব হচ্ছে বিগ স্টার ক্লাব আমি দেখতে পাচ্ছি, আর তাদের সিম্পল অ্যাজ ইউজুয়াল লাইটিং, প্রত্যেকটা যেরকম প্যাটার্ন অনেকে ফলো করেছে সেরকম কাইন্ড অফ প্যাটার্ন। আর এরকম কাইন্ড অফ ডেকোরেশন আমি অ্যাকচুয়ালি দেখেছি কোথায় বলো তো, শান্তিপুরে দেখেছি, সেরকম স্টাইলটা অনেকটা এখানে আমি দেখতে পাচ্ছি। এরকম লাইটিং আমি দেখেছি শান্তিপুরে, এখানে দেখছি এরকম লাইটিং, বেশ ভালো লাগলো। তো এগোচ্ছি ধীরে ধীরে, পরবর্তী যাদের যে লাইটিং আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর সিম্পলের ওপর রেখেছে তারা বিগ স্টার, কিন্তু তাদের এই ইউনিক একটি প্রতিমা, ইউনিক একটি সরস্বতী মা কিন্তু তাদের এই বছর পূজিত হয়েছে, সেটি আমরা দর্শন করেছি। বিগ স্টার ক্লাবের সরস্বতী মা দেখুন, খুব সুন্দর একটি মা, যে রূপ সেটা কিন্তু বেশ ভালো। তো বিগ স্টার ক্লাবের মাতৃ প্রতিমা দর্শন করে আমি ধীরে ধীরে এগোবো পরবর্তী যে ক্লাব আছে সেটি দেখার জন্য। বেশ ভালো কিন্তু লাগলো মায়ের এই রূপ, আপনাদের কেমন লাগলো সেটা আপনারা জানাবেন। নেক্সট ক্লাব আমার সামনে কিন্তু এগিয়ে আসছে নবীন সংঘ, তাদের বাজনাটি শুনুন একবার।
চলো নবীন সঙ্গের বাজনা শুনতে শুনতে এগোচ্ছি। খুব সুন্দর সিম্পল অ্যাজ ইউজুয়াল লাইটিং রয়েছে, এনারা একটু কম খামতি রেখেছে লাইটিং, বাস ভালো কিন্তু প্রেজেন্টেশন বললে হবে না। নবীন সঙ্গে তাদের মাতৃপ্রতিমাটা এবার দর্শন করবো আপনাদেরকে। খুব সুন্দর সরস্বতী মা, দেখুন খুব সিম্পলের ওপর বেশ মিষ্টি কিন্তু মায়ের এই রূপ, সেটা দেখতেই পাচ্ছে। তো নবীন সঙ্গে সরস্বতী মা দর্শন করে ধীরে এগোবো। পরবর্তী যে কী ক্লাব আছে সেটা দেখা যাক। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে। পরবর্তী ক্লাব যেটা, তাদের বাজনা কিন্তু ভরপুর, বাট এই মুহূর্তে আমি বুঝতে পারছি না কী ক্লাব এগিয়ে আসছে। আস্তে আস্তে আমি এগোবো, বোঝার চেষ্টা করবো কোন ক্লাব এগিয়ে আসছে। চলো এগোচ্ছি, দেখা যাক কোন ক্লাব এগিয়ে আসছে। তো ক্লাব A to Z, হ্যাঁ খুব সুন্দর ক্লাব। আর অ্যাজ ইউজুয়াল এই লাইটিংগুলো কিন্তু সত্যি খুবই ভালো লাগে। আমি শান্তিপুর থেকে দেখে আসছি লাইটিং, প্রথমবার কানলায় আসলাম, এর আগে কানলাতে এসেছি কিনা আমি জানি না, বাট এই লাইটিংগুলো আমি শান্তিপুরে খুব দেখেছি, বেশ ভালো লাগে দেখতে। রাসের সময় ছোটোবেলা থেকে দেখে আসি, বেশ ভালো লাগে। তো আস্তে আস্তে এগোচ্ছি ক্লাব A to Z এর যে মাতৃপ্রতিমা আছে সেটি দর্শন করতে। তার আগে দেখতে পেলাম বিশাল বড় একটি শিবলিঙ্গ, ওয়াও অনেকটা উঁচু কিন্তু একটি শিবলিঙ্গ তারা কিন্তু নিয়ে বেরিয়েছেন তাদের প্রসেশনে। তো এবার পেছনে যাব, পেছনে কিন্তু আমি অলরেডি মাতৃপ্রতিমা যেটা রয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি। তো চলো আপনাদের সেটা দর্শন করানো যাক। কালনা সরস্বতী পুজো শোভাযাত্রায় আপনারা এই মুহূর্তে দর্শন করছেন ক্লাব A to Z এর সরস্বতী মাকে। একটি ইউনিকনেস ছোঁয়া তো রয়েছেই, খুবই মিষ্টি কিন্তু মায়ের এই রূপ। মা কিন্তু বসে আছেন খুব সুন্দরভাবে, মানে যে ঠাকুরটি যিনি বানিয়েছেন, হ্যাটস অফ টু হিম। খুব ভালো লাগলো কিন্তু ক্লাব A to Z এর মাতৃপ্রতিমা দর্শন করতে। পরবর্তী ক্লাব আমি দেখতে পাচ্ছি কিন্তু শক্তি সংঘ, তারা কিন্তু তাদের শোভাযাত্রা নিয়ে এগিয়ে আসছে। এই লাইটিংগুলো কিন্তু খুবই চোখে লাগে অ্যাকচুয়ালি, বাট ভালো লাগেও দেখতে। শক্তি সঙ্গের লাইটিং সমেত ঢোল টাসা বাটা। চলো দেখা যাক শক্তি সঙ্গের লাইটিং যে ট্যাবলোগুলো বিশাল বড় বড়, আমি অলরেডি দেখতে পাচ্ছি কী কী করেছে। সামনে একটি, এটা কিছু গ্রাম বাংলার ছোঁয়া, হ্যাঁ বাউল রয়েছে এখানে তার হাতে, গ্রাম বাংলার একটি ছোঁয়া রয়েছে প্রথম ট্যাবলোতে। আর দ্বিতীয় ট্যাবলো আমি অলরেডি দেখতে পাচ্ছি পশুরাজ। এই পশুরাজ, আমি এই ট্যাবলোটা কিছু ধরে কোথাও একটা দেখলাম না? হ্যাঁ আমি চুচুড়া গেছিলাম সরস্বতী পুজোর শোভাযাত্রা দেখতে, সেখানে ট্যাবলোটা ছিল, ওখান থেকে এখানে আসলো কী করে? তো যাই হোক, পশুরাজ হুট করে চলে এসছে, বেশ ভালো লাগলো। পশুরাজ করেছে তাদের খুব সুন্দর ট্যাবলোটির সামনে একটি নাগ রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় নাগ, আর ওপরে রয়েছে কিন্তু পশুরাজ অর্থাৎ সিংহ। তো বেশ ভালো লাগলো ট্যাবলো। চলো পেছনে যাব, পেছনে আরও একটি ট্যাবলো রয়েছে সেটি দর্শন করব, লাইটিং ট্যাবলো। তারপর কিন্তু দর্শন করব এখানে মাতৃপ্রতিমাকে। তো দেখতে পাচ্ছেন আরও একটি লাইটিং ট্যাবলো, সেটা কিন্তু খুবই সুন্দর। তো চলো এই লাইটিং ট্যাবলো দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে যাই এবং শক্তির সঙ্গে মাতৃপ্রতিমা দর্শন করি। তো শক্তির সঙ্গে মাতৃপ্রতিমা দর্শন করে কালনা শোভাযাত্রার প্রথম পর্ব কিন্তু আমি শেষ করছি। পরবর্তী পর্ব থাকছে, কিন্তু তার আগে মায়ের অপূর্ব সুন্দর রূপটি দেখুন, কি মিষ্টি এবং সুন্দর কনসেপ্টটা। মাকে সুন্দর একটি শাড়ি গয়না দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সুসজ্জিত শক্তির সঙ্গে মাতৃপ্রতিমা। তো বেশ ভালো লাগলো, মা কিন্তু এগোচ্ছেন শোভাযাত্রায়। চলো আমি এখানে কিন্তু প্রথম পর্ব শেষ করছি, পরবর্তী পর্ব আসছে, পরবর্তী পর্বে আরও চমক আসছে, পরবর্তী পর্ব কালনা শোভাযাত্রা আসছে। চোখ রাখুন আমার এই চ্যানেলে। নমস্কার।